খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন। বাংলাদেশের আজ লোকাল টাইম মানে আমাদের সময় 8:30টায় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান শাহিনস। বাংলাদেশ এ টিম বলতে পারেন, ইমার্জিং টিম বলতে পারেন, যেভাবে এটাকে আখ্যায়িত করেন না কেন, আকবর আলীর দল ভার্সেস পাকিস্তান শাহিনস মুখোমুখি হবে ইমার্জিং এশিয়া কাপ, অথবা যেটাকে রাইজিং স্টার্স এশিয়া কাপকে নামে সম্বোধন করা হচ্ছে, সেই টুর্নামেন্টের ফাইনালে। এবং এই ফাইনালে, মহা গুরুত্বপূর্ণ এই ফাইনালে, বাংলাদেশ দল তারা কনফিডেন্স ওয়াইজ এই মুহূর্তে এভারেস্টে রয়েছে। সবশেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে, বৈভব সূর্যবংশীর দলকে হারিয়েছে। সুপার ওভারে যেই ম্যাচ করিয়েছিল, যেই ম্যাচের অনেকগুলো পার্ট নিয়ে অনেক বেশি ডিসকাশন ছিল, বিতর্ক ছিল, প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো খোঁজার চেষ্টা ছিল। সেই ম্যাচে জয়, ফাইনালি বাংলাদেশ আজকে ফাইনাল স্পট করে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে নামার আগে বাংলাদেশ ক্লিয়ারলি ফেভারিট, এবং এর পেছনে মিনিমাম 4টা রিজনস রয়েছে। আপনারা আমার সাথে একমত হবেন, আলোচনাটা শোনার জন্য অনুরোধ করছি। 1 নাম্বার কারণ যেটা, যখন আপনি এরকম একটা শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল খেলবেন এগেইনস্ট ইন্ডিয়া, যে ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেছিল যে তারা এখানটায় আসছে ট্রফিটাকে আপলিফট করে ধরার জন্য, আকবর আলী বলেছিল যে দাদা টেনশন করেন না, আমরাও কিন্তু আছি, ইউ হ্যাভ টু কাউন্ট আস। এবং তারপর এমনভাবে সেই কাউন্টিংটা করালো ইন্ডিয়াকে দিয়ে। বাংলাদেশি ক্যাপ্টেন, বাংলাদেশি টিম অর্ডারে যারা খেলেছে প্রত্যেকেই, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ যেভাবে নেচেছে, গিয়েছে, সমালোচনা করেছে, উদযাপন করেছে, এবং সেই ফাইনালে বাংলাদেশ উঠেছে, সেটা ডেফিনেটলি একটা বিশাল কনফিডেন্স ক্রিয়েট করে, নো ডাউট অ্যাবাউট ইট, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশের এই ফাইনালে তোলার ক্ষেত্রে উই হ্যাড সিন সাম গুড ইনিংস। আমরা মেহরাবের ভালো ইনিংস দেখেছি, আমরা হাবিবুর রহমান সোহানকে ভালো ব্যাট করতে দেখেছি, বাট রিপন মন্ডলের বোলিং সুপার ওভারে টানা 2টা, এবং এই 2টার বাদ দিয়ে লাস্ট ওভারকে যদি আপনি কাউন্ট করেন তাহলে টানা 8টা ডেলিভারি ছিল ইয়র্কার। টানা 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশের টার্গেটটাকে মাত্র 1 রান করানোর ক্ষেত্রে হি প্লেড আ ভেরি বিগ রোল, আ ভেরি সিগনিফিক্যান্ট রোল। রিপন মন্ডল আজকের ম্যাচে আমার কাছে মনে হয় আবারও গেম চেঞ্জার হতে পারে, এবং সেই রিপন মন্ডল যিনি গেম চেঞ্জার হতে পারে, তিনি কিন্তু এমন না যে এটা আসলে কাকতাল ভাবে লাস্ট ম্যাচে ভালো করেছিল। খেয়াল করে দেখুন, এখন পর্যন্ত উইকেটে হাইয়েস্ট উইকেট টেকার, পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু বাংলাদেশি এই পেসার, 8 উইকেট নিয়ে টপে রয়েছেন। সো whenever you are in the top, whenever you played a big role to ensure the victory of your team, এবং সেটা এগেইনস্ট ইন্ডিয়া, এগেইনস্ট দ্য মোস্ট প্রেশাস ব্যাটিং লাইন আপ অফ দ্য টুর্নামেন্ট, সেটা কিন্তু একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে, পার্টিকুলারলি সেই বোলারের ক্ষেত্রে এবং ডেফিনেটলি পুরো টিমের ক্ষেত্রে। থার্ড যে পয়েন্ট, এই রিপন মন্ডলের পরে আমরা যদি র্যাঙ্ক দেখি, 7th হাইয়েস্ট উইকেট টেকার রয়েছেন বাঁহাতি অর্থোডক্স রাকিবুল। সো একদিকে আপনার পেস ডিপার্টমেন্ট ক্লিক করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট লাস্ট 4 ম্যাচেসে, অপরদিকে আপনার স্পিন ডিপার্টমেন্টে যারা রয়েছে তারাও কিন্তু প্রপারলি ডেলিভার করেছেন। দ্যাটস ওয়াই আপনার টপ 10 এর মধ্যে 2 জন রয়েছেন। বাংলাদেশের স্কোর যদি আপনারা দেখেন, টোটাল স্কোর কার্ডটা যদি দেখার চেষ্টা করেন যে আসলে হু আর দ্য ডিসিশন মেকার, হু আর দ্য অ্যাকচুয়ালি প্লেড আ বিগ রোল ফর আপলিফট বাংলাদেশ পারফরমেন্স, সেই জায়গায় হাবিবুর রহমান সোহানকে আপনাকে কাউন্ট করতে হবে। দেখেন, সূর্যবংশী অনেক রান করেছে, আইপিএল খেলে এসেছে, এবারও আইপিএল এ সূর্যবংশীকে নিয়ে অনেক আলোচনা হবে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেছি যে মানে খুব অল্প বল খেলে, 31-32 বল খেলে শতক হাঁকানোর সেই ব্যাপারটা ছিল। হাইয়েস্ট রান তিনি করেছেন, এবং তার রানটা হচ্ছে টুর্নামেন্টে সো ফার, আপনারা যদি খেয়াল করে দেখেন সেটা আমার কাছে যে স্ট্যাট রয়েছে 239। সমান সংখ্যক 4টা ইনিংস খেলে বাংলাদেশের সোহানের রান হচ্ছে হাবিবুর রহমান সোহান, নুরুল হাসান সোহান না, 202। সূর্যবংশী এবং সোহানের মধ্যে যে পার্থক্য খুব বেশি, 4 ম্যাচ শেষে সূর্যবংশী সোহানের থেকে রান বেশি করেছে 37 রান 4 ম্যাচ খেলার পরে বেশি করেছে। তার মানে আমাদের টপ অর্ডার, আমাদের ওপেনিং এ হাবিবুর রহমান সোহান একটা বিগ রোল, একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেছে, এবং লিডিং রান টেকার গেটারদের তালিকায় হাবিবুর রহমান সোহান এই মুহূর্তে রয়েছেন 3-এ। আজকের ম্যাচে সোহানের চান্সেস রয়েছে নিজেকে আরেকটু যদি মেলে ধরতে পারেন, এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হাইয়েস্ট রান গেটার হয়ে যাবে, এবং সেই যোগ্যতা তার রয়েছে। লাস্ট ম্যাচে যেভাবে তিনি খেলেছিলেন, 60+ একটা ইনিংস খেলেছিলেন 42 or 3 বলসের মধ্যে। সো এটা একটা কনফিডেন্সের জায়গা। বাংলাদেশ দলের আরো একটা বড় কনফিডেন্সের জায়গা, খেয়াল করে দেখুন টিম টোটালস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাও খুব ইন্টারেস্টিং। হাইয়েস্ট টিম টোটালস হচ্ছে ইন্ডিয়ার, তারা করেছে
97 রান 4 উইকেট হারিয়ে, সেটা করেছে ভাই ইউএইর বিপক্ষে। কিন্তু বাংলাদেশ থার্ড হাইয়েস্ট টোটাল এবারের টুর্নামেন্টে যেটা করেছে সেটা করেছে 194, এবং সেটা ইন্ডিয়ার এগেইনস্টে। বাংলাদেশের উপরের যে দুটো ইনিংস রয়েছে, হাইয়েস্ট রান যেটা হয়েছে বিভিন্ন দলে, দলীয় টোটালের কথা যদি বলি, একটা ইন্ডিয়ার আরেকটা পাকিস্তান শাহিনসের। সেই পাকিস্তান শাহিনসও কিন্তু ওমানের বিপক্ষে করেছে। মানে বাংলাদেশের উপরে দলীয় টোটাল যে দুটো রয়েছে, একটা ইউএইর বিপক্ষে, একটা ওমানের বিপক্ষে, একটা ইন্ডিয়া করেছে, একটা পাকিস্তান করেছে। কিন্তু বাংলাদেশ 194 করেছিল কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে। ইন্ডিয়ার এগেইনস্টে বাংলাদেশ যখন 194 করে পাকিস্তানের এগেইনস্টে, আজকের এই ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট হয়, এবং আজকে বাংলাদেশ সেই কনফিডেন্স অনুযায়ী খেলবে। বাংলাদেশ সেই কনফিডেন্সের জায়গা, অ্যাপ্লিকেশনসের জায়গা সাকসেসফুল হবে, এ নিয়ে আমি খুব বেশি ডাউটফুল হতে চাই না। রিপন মন্ডল, হাবিবুর রহমান সোহান, ওভারঅল ব্যাটিং পারফরমেন্স, লাস্ট ম্যাচে ইন্ডিয়াকে হারানো আমার কাছে মনে হয় বাংলাদেশকে একটা বিশাল আত্মবিশ্বাসের জায়গা দিয়েছে। তবে এই ম্যাচের আগে বড় ডিসকাশন, ইয়াসির চৌধুরী রাব্বি কি দলে থাকবেন? ইয়াসির চৌধুরী রাব্বিকে কি 11 আজকে বিবেচনা করা হবে? লাস্ট ম্যাচে 9 বলে 17 রান করেছিলেন, শেষের দিকে নেমে ওই সময় যারা ছিলেন তারাই রান করেছে। মেহরাব তো 6টা ছক্কা মেরেছেন, সোহান মেরেছেন 5টা ছক্কা। তার মানে ইউ ওয়ার ইন আ সিচুয়েশন, ইন আ উইকেট, যেখানটায় আপনি ক্যাপিটালাইজ করতে পারেন। বরং 9 বলে 17 রানটা আমার কাছে কম মনে হয় সেই সিচুয়েশনে। এবং একই সাথে ইয়াসির চৌধুরী রাব্বিকে যখন শুরুতেই ওই 1 রান তাড়া করতে নামানো হলো, সেখানটায় তিনি যে বোকামির পরিচয় দিয়েছেন, নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, ব্রেইনলেস ক্রিকেট অ্যাপ্লিকেশনস করেছেন, বাংলাদেশকে আরো একবার সুপার ওভারে নামানোর পরিক্রমায় তিনি চলে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ আমার কাছে মনে হয় ভেরি মাচ ব্ল্যান্ডার বাই আ ব্যাটার। আপনার দরকার 1 রান, ইউ আর হ্যাভিং 6 বলস এন্ড ইউ আর ট্রাইং টু হিট আ 6 বাউন্ডারি অর ওভার বাউন্ডারি। কেন, মাথার মধ্যে কি কাজ করছিল আমরা জানি না। সো এরকম একজন ক্রিকেটারকে যে সেন্সিবলি প্রপারলি এক্সিকিউট করতে পারে নাই, তাকে যদি আপনি আজকের ম্যাচেও মনে করেন যে মহা গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে জিতলেই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে, রাইট? সেরকম সুযোগ ইমার্জিং এশিয়া কাপ, রাইজিং স্টার্স এশিয়া কাপ বাংলাদেশের জন্য দিস ইজ দ্য সেকেন্ড ফাইনাল। এর আগেও বাংলাদেশ কিন্তু ফাইনালে খেলেছিল ব্যাক ইন 2029 এগেইনস্ট পাকিস্তান, এবং সেটা আমাদের হোমেই হয়েছিল। সো এবার বাংলাদেশের সেকেন্ড ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সেখানটায় ইরেসপন্সিবল কোনো ক্রিকেটারকে আপনি কি সুযোগ দেবেন কিনা, সেটা যদি আপনি দেন, এবং তারপরে যদি আরো একটা ঘটনা ঘটে, ফেইল করে, এক্সিকিউট করতে না পারে, সেই ব্যর্থতার দায় কে নেবে? লাস্ট ম্যাচে ইয়াসির চৌধুরী রাব্বি অলমোস্ট বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। তার আগের আরেক ম্যাচে যেখানটায় বাংলাদেশের হয়ে ছক্কা মারলে ওই ম্যাচটা টাই হয়ে যায়, হি ওয়াজ ট্রাইং টু হিট আ 4। যেই ম্যাচে ছক্কা মারার দরকার সেই ম্যাচে তিনি 4 মারার চেষ্টা করেন। যেই ম্যাচে 1 রান নিলেই বাংলাদেশ জিতে যাবে এগেইনস্ট ইন্ডিয়া, এবং শুধু জিতবে না, ফাইনাল এনশিওর করবে, সেই ম্যাচে তিনি উইকেট বিলিয়ে আসেন। সার্কেলের বাইরে শুধুমাত্র একজন ফিল্ডার ছিল, ইয়াসির চৌধুরী রাব্বি তাকেই খুঁজে বের করলেন। মানে হোয়াট আ হিট, হোয়াট আ পারফেক্ট হিট, হোয়াট আ পারফেকশন, একদম তার হাতে গিয়ে বলটা পড়লো। সো এরকম ক্রিকেটারকে আই ডোন্ট নিড দেম, আই ডোন্ট নিড দিস কাইন্ড অফ ক্রিকেটার ইন দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ফাইনাল। আমি কোনোভাবেই চাই না, কোনোভাবেই চাই না। কে কি মনে করলো আমার কিছু আসে যায় না ভাই। আপনি যখন এরকম ইরেসপন্সিবিলিটি সেমিফাইনালসের মতো জায়গায় দেখাবেন, তখন এরকম ক্রিকেটারকে আই ডোন্ট নিড দ্যাট দেম ইন দ্য 11। প্রশ্ন রয়েছে অবশ্যই আরেকটা জায়গায়, এই প্রশ্নটাও করা উচিত, এন্ড ভ্যালিড কোয়েশ্চেন্স। আপনারা সবাই জানেন যে জিসান আলম লাস্ট ম্যাচে কিন্তু তিনিও ব্ল্যান্ডার করেছিলেন, আকবর আলী ব্ল্যান্ডার করেছিলেন, আকবরের থ্রোটা মিস করেছেন। জিসান আলম যেই জায়গায় ক্যাচ মিস করেছেন, যেভাবে মিস করেছেন, ক্যাচ মিস করার পরে তিনি ওই 1 বলে 4 রান দরকার, ওই সময়টা যে থ্রোটা করেছেন, অ্যাজ ইফ যে জিসান ওয়াজ ওয়ান্টিং যে তারা যত দৌড়িয়ে রান নিতে পারে নিয়ে নিক, নো প্রবলেম। সো এই যে টেন্ডেন্সি, না আপনি বোলিং এন্ডে বল মেরেছেন ফিল্ডিং থেকে, না আপনি হচ্ছে উইকেট কিপারের কাছে মেরেছেন, আপনি আর একটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে বল পাঠিয়ে দিয়েছেন। সো এটাকেও আসলে সাপোর্ট করার সুযোগ নেই। বাট উই হ্যাভ টু ক্যারি আউট জিসান। আমার কাছে মনে হয় জিসান থাকবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইয়াসির চৌধুরী রাব্বি শুড বি গিভেন দ্য চান্স ইন দ্য 11। বাংলাদেশের জন্য বিগ অপরচুনিটি, ইন্ডিয়ার পরে পাকিস্তানকে হারানো, ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালি যাওয়া দলটা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হবে, এর থেকে বেটার মোমেন্ট আর হইতে পারে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। উই অল আর এক্সাইটেড টু ওয়াচ দ্য মেগা ফাইনাল on 8:30.